ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, একজন আইপিএস অফিসারের স্যালারি, পার্কস, অ্যাকোমোডেশন এগুলো নিয়ে যদি একটু ধারণা দেন, কারণ অনেক অ্যাসপিরেন্টই আছে যে এগুলো জানার ইচ্ছে কিন্তু কোনো ডেটা অনলাইনে তেমন ভাবে অ্যাভেলেবেল নেই, মানে একদম রিয়েলিটি বেসিসে। তো আপনি যদি কিছু আইডিয়া দিতে পারেন। দেখুন, খুব নামকরা বেসরকারি কোম্পানিগুলোতে যেরকম বেতন দেওয়া হয় বা বড় ব্যবসা করলে যেরকম আয় হয় সেরকম নয়। কিন্তু আমাদের গরিব দেশের পক্ষে আইএস আইপিএস অফিসারদের বেতন একটু বেশি বলে আমার মনে হয়। আমাদের আইপিএস অফিসারদের যে বেতন সেটা আমাদের গরিব দেশের পক্ষে বেশি। ধরুন যে আমরা যখন চাকরিতে ঢুকেছি তার থেকে এখন তো চাকরি অনেক বেড়েছে। আমাদের তখন বেসিক ছিল 700 টাকা এবং আচ্ছা, প্রথমে ঢুকে 1300 কিছু টাকা আমি বেতন পেতাম, এটুকু মনে আছে এই জন্য যে দুজন আমার ব্যাচমেট তারা রিজার্ভ ব্যাংকে চাকরি করতো, সেখানে 3300 টাকা বেতন পেতেন। সেটা ছেড়ে এই 1300 টাকার চাকরি করতে এসেছিলাম, সেই জন্য মনে আছে অ্যামাউন্টটা, যে তারা প্রায় 1/3 বেতনে এখানে এসেছিলেন। তো যখন রিটায়ার করতে গেলাম তখন তো প্রায় 2 লাখ টাকা বেতন পাচ্ছি। এখনো রিটায়ারমেন্টের পরও লাখের উপরে পেনশন পাচ্ছি। তো এটা আমাদের গরিব দেশের পক্ষে বেশ বেশি, কম নয়। হ্যাঁ, বলুন। আহ, আর ছুটি বা এই মানে বেসিক্যালি পুলিশ সার্ভিসের ক্ষেত্রে ছুটি তাও কেমন মোটামুটি রয়েছে, নাকি ছুটি একদমই তেমন নেওয়া যায় না? না, ছুটি তো আপনি চাকরি করলে যেমন ক্যাজুয়াল লিভ, আনলিভ, সেগুলো সবই নেওয়া যায়। আচ্ছা, কিন্তু আমার কখনো ক্যাজুয়াল লিভ দু একটা নিতে হয়েছে, যেহেতু এই স্কুল কলেজগুলো করতাম, আমার মুর্শিদাবাদের গ্রামে যেতে হতো। আর্নলিভ আমি একমাত্র নিয়েছিলাম এমএ পরীক্ষা দেওয়ার সময়, যেহেতু পরীক্ষা দিতে যেতে হবে সেই জন্য। তাছাড়া আর্নলিভ নেওয়ার আমার দরকার পড়েনি। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।